বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। শুভ সময় আসার আগে এই 9টি লক্ষণ দেয় তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপে পূজিত তুলসী গাছটি রোপণ করা হয় সেখানে কখনো অর্থ এবং শস্যের অভাব হয় না। এটি বাস্তুশাস্ত্রেও স্বীকৃত, যেখানে বলা হয়েছে যে এটি বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের অনেক উপকার হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যিনি নিয়মিত তুলসী মাতার পুজো করেন, দেবী লক্ষ্মী সর্বদা তাঁর বাড়িতে থাকেন। তাই শাস্ত্র অনুসারে তুলসী গাছ ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত দেয়। এছাড়াও তুলসী আমাদের ভালো এবং খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তো চলুন জেনে নেওয়া যাক তুলসীর সেই লক্ষণগুলো সম্পর্কে। তবে তার আগে আপনিও যদি চান লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকুক, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী। আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে। অনেক চেষ্টার পরও গাছ শুকিয়ে যেতে থাকে। আসুন আমরা আপনাকে বলি যে শাস্ত্র অনুসারে তুলসী শুকিয়ে গেলে বোঝায় যে আপনার ঘরে নেতিবাচক শক্তি বাস করে। শুধু তাই নয়, তুলসী গাছ শুকিয়ে যাওয়াও ইঙ্গিত দেয় যে আপনার ঘরে শীঘ্রই অর্থ নষ্ট হতে চলেছে। তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছকে কখনই শুকাতে দেওয়া উচিত নয়। তুলসীর সবুজ পাতা হঠাৎ ভেঙে নিজে থেকেই পড়তে শুরু করে। হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক, কিন্তু তুলসীর সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে মনে করা হয়। তাই আপনার বাড়িতে ক্লেশ এবং বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে। যদি এমন লক্ষণ পান, তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসীর কাছে যখন ছোট ছোট সবুজ গাছপালা বাড়তে শুরু করে, তখন এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই চিহ্নটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার বাড়িতে সুখ আসবে, আপনার ব্যবসার উন্নতি হতে চলেছে। শুধু তাই নয়, এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন এবং আর্থিক লাভও হবে। আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে তুলসী গাছের কাছে পিঁপড়া জড়ো হয়। আপনি যতই যত্ন নিন না কেন, পিঁপড়া এবং মাকড়সার মতো ছোট প্রাণীরা সেখানে তাদের ঘর তৈরি করে। তবে আমরা আপনাকে বলি যে শকুন শাস্ত্র অনুসারে এটি অশুভ বলে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে কোনো বহিরাগত আপনার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। কোনো অজানা ব্যক্তির কারণে আপনার অর্থ ক্ষতি হতে পারে। বাস্তু ত্রুটি দোষ দূর করার জন্য তুলসী গাছগুলি অগ্নিকোণ থেকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে ফাঁকা জায়গায় রোপণ করা যেতে পারে। খালি জমি না থাকলে তবেও তুলসী লাগানো যায়। রান্নাঘরের কাছে তুলসীর পাত্র রাখলে পারিবারিক কলহের অবসান হয়। ছেলে জেদি হলে পূর্বমুখী জানালার কাছে রাখলে তার জেদ দূর হয়। ঘরের কোনো শিশু যদি তার সীমার বাইরে থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে পূর্ব দিকে রাখা তুলসী গাছের 3টি পাতা শিশুকে কোনো না কোনোভাবে খাওয়ালে শিশুটি নিয়ম অনুযায়ী আচরণ করতে শুরু করে। যদি মেয়ের বিবাহে বিলম্ব হয়, তবে প্রতিদিন অগ্নিকোণে তুলসী গাছে জল অর্পণ করলে এবং মেয়ে ওই তুলসী গাছ প্রদক্ষিণ করলে বিবাহ দ্রুত এবং অনুকূল স্থানে হয় এবং সমস্ত বাধা দূর হয়। ব্যবসা ভালো না হলে প্রতি শুক্রবার সকালে দক্ষিণ পশ্চিম দিকে রাখা তুলসী পাত্রে কাঁচা দুধ নিবেদন করুন এবং বিবাহিত মহিলাকে মিষ্টি নিবেদন করলে ব্যবসায় সাফল্য আসে। যখন সুন্দর পাখি এবং মোহনীয় কোকিল এসে তুলসী গাছের উপর বসে, যাতে তুলসী গাছটি প্রস্ফুটিত হয়, তখন এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এই চিহ্নটি দেখায় যে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। তুলসী গাছে পাখি আসা এবং বসা আর্থিক লাভের লক্ষণ বলে মনে করা হয়। আমরা আপনাকে বলে রাখি যে
প্রায়শই দেখা যায় যে অনেকেই মাঝে মাঝে একটি তুলসী গাছ লাগান, কিন্তু তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনো ঘরে থাকে না। যদি এটি শুকিয়ে যায় তবে এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তি বাস করে। এছাড়া এটি পিতৃদোষকেও নির্দেশ করে। যদি আপনার সাথে এটি ঘটে তবে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে অভাবী মানুষকে দান করুন। 9, যদি তুলসী গাছ জল দেওয়া সত্ত্বেও এর পাতা ঝরে যায় তবে এটি সম্পদ এবং স্বাস্থ্যের জন্য একটি খারাপ লক্ষণ হিসাবে দেখা উচিত। বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। বাড়িতে কারো আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। 10, দৃষ্টিশক্তির সমস্যা হলে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে। বাস্তুতে এটি বাড়ির দিকে খারাপ দৃষ্টির সাথে যুক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে তুলসী গাছের বৃদ্ধি হয় না। 1, ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও যদি তুলসী গাছটি শুকিয়ে যায় তবে এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী ঘরে ক্রুদ্ধ হয়েছেন এবং ঘরে দারিদ্রতা বিরাজ করছে। যদি তুলসী পাতা হলুদ হয়ে পড়ে এবং ঝরে যায় তবে এটি বাড়ির নেতিবাচকতার সাথেও জড়িত। এ থেকে উত্তরণের জন্য বাড়িতে পূজা, পরিচ্ছন্নতা ও পরিবারের সদস্যদের অভ্যাস উন্নত করতে হবে। 2, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লাগানো তুলসী গাছটি যদি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো ঝামেলা আসতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে একটি শুকনো তুলসী গাছ দুঃখ ও বেদনার প্রতিনিধিত্ব করে। এটি অবিলম্বে অপসারণ করা উচিত এবং অন্য গাছ লাগানো উচিত। 3, বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনই পূর্ব দিকে লাগানো উচিত নয়। কথিত আছে এতে বাড়িতে আর্থিক সংকট তৈরি হয়। তুলসী গাছ সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। 4, শাস্ত্রমতে বাড়িতে লাগানো তুলসী গাছ যদি বারবার শুকিয়ে যায় তাহলে ধরে নিতে হবে বাড়িতে পিতৃদোষ আছে। এটি এড়াতে অভাবগ্রস্তদের দান এবং পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করা উচিত। 5, শাস্ত্র অনুসারে রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী মা রবিবার ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন, তাই রবিবার জল দেওয়া নিষিদ্ধ। কথিত আছে যে রবিবার তুলসী গাছে জল নিবেদন করলে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং ঘরে দারিদ্রতা আসে। 6, বুধ এমন একটি গ্রহ যা অন্য গ্রহের ভালো মন্দ প্রভাব ব্যক্তির কাছে পৌঁছে দেয়। কোনো গ্রহ যদি অশুভ ফল দেয় তাহলে বুধ দ্বারা নিয়ন্ত্রিত বস্তুর ওপরও এর অশুভ প্রভাব দেখা যায়। যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তাহলে তার শুভ প্রভাবে তুলসী গাছের ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বুধের প্রভাবে গাছে ফল ও ফুল আসতে শুরু করে। প্রতিদিন সকালে খালি পেটে 4টি তুলসী পাতা খেলে ডায়াবেটিস, রক্তের ব্যাধি, বাত, পিত্ত ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন কিছু সময় মা তুলসীর কাছে বসে থাকলে শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। 7, ঘরে তুলসী গাছের উপস্থিতি শুধু ওষুধের মতোই নয়, এটি বাস্তুর দোষ ত্রুটি দূর করতেও সক্ষম। আমাদের ধর্মগ্রন্থ তার গুণে পরিপূর্ণ। এই তুলসী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উপকারী। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সরল চেহারার তুলসী আমাদের ঘরের সমস্ত ত্রুটি দূর করতে এবং আমাদের জীবনকে সুস্থ ও সুখী করতে সক্ষম? 8, যাই হোক না কেন, তুলসী আমাদের ধর্মগ্রন্থে একটি শ্রদ্ধেয় দেবী হিসাবে স্থান পেয়েছে। আমরা তুলসীকে মা শব্দ দিয়ে সাজিয়ে প্রতিদিন পূজা করি। এর বৈশিষ্ট্যগুলিও আধুনিক রসায়ন দ্বারা স্বীকৃত। এর বাতাস এবং স্পর্শ এবং এর উপভোগ দীর্ঘ জীবন এবং স্বাস্থ্যের জন্য, বিশেষ করে পরিবেশকে বিশুদ্ধ করতে সক্ষম। 9, শাস্ত্র অনুসারে বিভিন্ন ধরনের তুলসী গাছ পাওয়া যায়। তন্মধ্যে শ্রীকৃষ্ণ তুলসী, লক্ষ্মী তুলসী, রাম তুলসী, ভূ তুলসী, নীল তুলসী, সাদা তুলসী, রক্ত তুলসী, বন তুলসী, জ্ঞান তুলসী প্রধানত বিদ্যমান। প্রত্যেকের গুণ আলাদা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।
ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন।